জগন্নাথ দেব যখন তার কিলাতে মানে আমাদের এই জগন্নাথ মন্দিরে বিশ্রাম নিচ্ছিল, তখন সমুদ্রদেব, এই যে সমুদ্রদেব দেখতে পাচ্ছেন, সমুদ্রদেব কিন্তু ওনার সঙ্গে দর্শন করার জন্য আসছিল। আর জানেন সমুদ্র এতটাই গর্জন যে দর্শন করার জন্য আসছিল, তার সাথে জল পুরো মন্দিরের সাথে আসছিল। তো সেই জিনিসটাকে আটকাতেই জগন্নাথ দেব বজরংবলীকে বলেছিল তুমি এখানে পেহারা দাও। তো ওই যে বেরি হনুমান মানে পুরো শিকল দিয়ে আটকানো ভগবানকে, তো সেই জায়গাটা এখনও বিরাজমান। আর ওখানে আমি যাব, এখন তোমাদের সেই মন্দিরটা দেখাবো, চলো। দর্শন করার জন্য 5 টাকা করে টিকিট লাগলো, আমরা কেটে নিলাম। চলো ভিতরে যাই, দেখি ভিডিও শ্যুট করতে দেয় কিনা, তাহলে দেখাবো, আর না হলে বাইরে থেকে তোমাদের ইতিহাসটা বলে দিচ্ছি। এই পুরো পুরীর মধ্যে যদি সব থেকে সুন্দর জগন্নাথ মন্দির পরে সব থেকে সুন্দর মন্দির হয়ে থাকে, সেটা হচ্ছে বেরি হনুমান মন্দির। আর বেরি হনুমান মন্দির কাহিনিটা কিন্তু ভিডিওদের শুরুতে বলেছিলাম। ভগবান এখানে স্বয়ং বিরাজমান, এখনও জগন্নাথের আশীর্বাদে এখনও উনি এখানে রয়েছেন। নিজেকে শিকলে বেঁধে এখানে একমাত্র দর্শন দেয় ভক্তদের।